হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি বানাবো মাটন, স্পাইসি মাটন। এখানে প্রেশার কুকারটা দেখো জল দিয়ে স্টিমে দেবো। একটু জল দিয়েছি, গোটা গরম মশলা, একটু সাদা তেল, লবণ দিয়ে এই 1 কিলো এখানে মাংস নিয়েছি। 1 কিলো মাংস এটা আমি একটু স্টিমে বসাবো, তো দিয়ে দিলাম প্রেশারে। এখানে দেখো কড়াইটা তাতাতে দিয়েছিলাম আগে থেকে। কড়াই সর্ষের তেল ইউজ করছি, অবশ্যই আমি মাংসটা রান্না করব সর্ষের তেল দিয়ে। তো সর্ষের তেলটা দিলাম, একটু গরম হতে দিচ্ছি। এবার একে একে দেখো আমি এখানে আলুটা ভেজে নেব আগে থেকে। তো আলুটা ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নিচ্ছি। এখানে গোটা গরম মশলা ফোড়নে দেব, একটু জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু হালকা করে ভাজবো। টমেটোটাও দিয়ে দিলাম, একটা রসুন গোটা, আর এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে একটা হালকা কাঁচা লঙ্কার ফ্লেভার বেরোয়, তো তার জন্যই আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। আগে থেকে আমি এখানে মশলা রেডি করে রেখেছিলাম। এখানে গোটা ধনে নিয়েছিলাম, জিরে, আদা রসুন পেস্ট ও শুকনো লঙ্কা দিয়ে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। সেই মশলাটাই আমি এখানে ইউজ করলাম। হলুদ দিয়ে দিলাম, একটু চিনি দিচ্ছি। লবণ আমি আগে দিয়েছি পরিমাণ মতন, লবণটা একটু অল্প দিয়েছি কারণ মাংসটা যখন আমি স্টিম করতে দিয়েছি তখন আমি মাংস স্টিম করার সাথে সাথে আমি লবণটাও তাতে অ্যাড করেছিলাম, তাই পরিমাণ মতন লবণ দেব। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এখানে স্টিম করা মাংসটা দিচ্ছি। আমি কিন্তু প্রেসার কুকারে মাংসটা বেশি স্টিম করিনি, তার কারণ বেশি স্টিম করলে কষাতে কষাতেই মাংসটা কিন্তু বেশি গলে যাবে, হাড় ছেড়ে দেবে। তাই এখানে আমি 2টো সিটি দিয়েছি। দেখো এবার একটু ভালো করে কষাবো, দেখতেই পাচ্ছ।
এখানে কিন্তু মাংস কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। মশলাটার থেকে কিন্তু মাংসটার থেকে কষাতে কষাতে তেলটাও ছেড়ে দেবে। আমি যেই মাংস সেদ্ধ যে জলটা রেখেছিলাম, যে স্টুটা রেখেছিলাম সেটা ইউজ করছি, সেটা কিন্তু আমি ফেলে দেব না, সেটাই ইউজ করব। সাথে এখানে আলুগুলো দিয়ে দিলাম। আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে স্টিমটা দেব। ঢাকাটা একটু তুলে নিলাম। এখানে আলোটা একটু কম লাগছে কারণ কারেন্ট অফ হয়ে গেছিলো কিছু। দেখো এই যে একদম কিন্তু মাংসটা রেডি হয়ে গেছে সুন্দরভাবে। আমি একটা তুলে দেখাবো তোমাদেরকে। দেখো সেদ্ধ হয়েছে কত সুন্দরভাবে, আমি দেখাচ্ছি তোমাদের। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখছো? তো বানিয়ে ফেললাম স্পাইসি মাটন। কাদের কাদের এই মাটনের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভালো লাগলে একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে তো ভুলোই না। তো আজকের জন্য টাটা।